এটা বলতে জমিটা আমাদের কিন্তু মানে এটা আমরা করি না আসলে, আমাদের নানুর জমি আমাদের। এই সেম বাট ডিফারেন্ট বাট স্টিল সেম। তো ওটাই আজকে আমরা যাচ্ছি আমাদের জমিতে, নানুর জমি বেসিক্যালি আমরা যাচ্ছি এখানে দেখার জন্য যে কি পরিমাণ লাউ ধরছে, সাথে লাউয়ের পরিচর্যা করব। পরিচর্যা বলতে লাউয়ের নিচে যে সার দেওয়া এটা কীরকম দেওয়া হয়েছে, মানে লাউয়ের জমি কীরকম উর্বর সেটা দেখতে যাব, লাউয়ের পাতা দেখতে যাব। অবশ্য পাতার উপর নির্ভর করে লাউয়ের বৃদ্ধি, লাউয়ের বীজ দেওয়া এবং কি পরিমাণ লাউ ধরছে ওটা দেখতে আজকে যাচ্ছি। দুইটা লাউ ধরছে, লাউ ক্ষেত, সবগুলোতেই লাউ ধরছে মোটামুটি, মানে বড় হইতেছে, এখনো ঠিক বড় হয় নাই। অবশ্য চুলের মতো ব্লগ করতে আমার ভালোই লাগতেছে। তো গাইস, আর এটা হচ্ছে লাউ গাছের উপরের অবস্থা। লাউয়ের পাতাগুলো স্বাভাবিক আছে, অন্য সময় দেখা যায় অনেক সময় বিভিন্ন পোকার আক্রমণ বা ছত্রাকজনিত কারণে লাউয়ের পাতা কুঁচকায় যায়, তো এবার সেটা হয়নি, এটা একটা ভালো কথা। আর লাউয়ের ফুলগুলো অনেক ভালো অবস্থায় আছে। আর এটা হচ্ছে বিশাল বড় লাউয়ের জমি, এটার মধ্যেই মূলত করা হয়েছে। আমি দেখা দিচ্ছি আশেপাশে অবশ্য ধানগুলো কাটে ফেলা হয়েছে, কারণ শীতের সিজন চলে আসছে, ধানের সময়, সবার বাড়িতেই ধান তোলা হচ্ছে। আর এটা হলো রাস্তার সাথে, আর এটা হচ্ছে মূলত রাস্তার সাথে জমিটা, এই জমিটি করে লাউ গাছ। সামনে একটা বিল আছে, অবশ্য বিলের ব্লগ যারা দেখেননি তারা দেখেন। আর বিলের ছবিও আছেন, বিলের ভিডিও আছে, তো বিল নিয়ে ভিডিও। তো এবার যেহেতু শীতকালের সময় সেহেতু বিলে অতিথি পাখি আসবে, তো ওটা নিয়ে একটা ভিডিও করার প্ল্যান আছে। তো সবাই কমেন্টে লিখবেন যে আপনারা ভিডিওটা চান কি চান না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।